সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমরা যে উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতি পড়তেছিলাম, 7.1 শুরু করেছিলাম। তো এর আগে দুটো লেকচার শেষ করেছি, আজকে কিন্তু 3 নাম্বার লেকচার চলে আসছি আমরা, লেকচার 3। দেখো, তো লেকচার যে দুইটা শেষ হয়েছে সেই দুইটা লেকচার কিন্তু তোমাদের দেখতে হবে, না হলে কিন্তু পরবর্তী লেকচার কিন্তু বুঝতে পারবো না ভালোভাবে। দেখো, আমরা এর আগে 4-এর 5 নম্বর অঙ্ক শেষ করেছিলাম লেকচার 2-তে। লেকচার 3-তে দেখো 4-এর 11 নম্বর অঙ্ক তুলেছি। তো অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার 4-এর 5 করলেন আবার 11তে চলে গেলেন। আসলে সবগুলো অঙ্ক তো সমাধান করার সময় হয় না। মোটামুটি যেগুলো সলভ করলে তোমাদের ত্রিকোণমিতির উপরে ভালো একটা ধারণা আসবে সেগুলো আমরা সলভ করব, আর বাকিটা তোমরা নিজেরা সলভ করতে পারবা। তো দেখো, মান নির্ণয় করো। একটা রাশির মান হলো, এই যে এটার মান নির্ণয় করতে হবে। সাইন স্কোয়ার 3 থিটা, সাইন স্কোয়ার 4 থিটা, সাইন স্কোয়ার 5 থিটা, ডট 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 সাইন স্কোয়ার 15 থিটা। এভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে এত দূর যাবে। এখানে বলা আছে যেখানে থিটা ইকুয়াল টু π/16। তো দেখো, আমরা ওই থিটার মান যে π/16 দেয়া আছে, এটা আমরা ছোট করে নিয়ে পরে থিটার মান এখানে বসিয়ে মান নির্ণয় করব। সলিউশন দেখো, যে রাশিটা সেই রাশিটা আমি লিখতেছি। সাইন স্কোয়ার 3 থিটা, সাইন স্কোয়ার 4 থিটা, সাইন স্কোয়ার 5 থিটা, সাইন স্কোয়ার 15 থিটা। দেখো, এই রাশিটার মান বের করতে হবে। এখন যদি আমরা থিটার মান এই জায়গায় বসিয়ে দিয়ে কাজ করি, থিটার মান তো দেয়া আছে রেডিয়ান এককে, খেয়াল করে দেখো এখানে π/36। এটাকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করে নিয়ে যাই তাতে কিন্তু অঙ্ক খুব সহজেই হবে। আবার এই রেডিয়ানে রেখেও কিন্তু অঙ্ক করা যায়। তো যে দেয়া আছে যে থিটা ইকুয়াল টু কত, π/36, এটাকে যদি আমরা ডিগ্রিতে নিয়ে আসি, খেয়াল করো পাই রেডিয়ান সমান কিন্তু 180 ডিগ্রি, নিচে 36, এটা সমান হবে 5 ডিগ্রি। তাহলে থিটা সমান কিন্তু 5 ডিগ্রি পেলাম আমরা যদি এখানে বসাই দিই তাহলে মানটা বের করা খুব সহজ হবে। তো সাইন স্কোয়ার, খেয়াল করো 5 ডিগ্রি হলে 3 দিয়ে গুণ করলে 15 ডিগ্রি, তারপরে সাইন স্কোয়ার 5 দিয়ে গুণ করলে এটা হবে হলো 20 ডিগ্রি। একইভাবে 5 দিয়ে গুণ করলে সাইন স্কোয়ার 25 ডিগ্রি। এইভাবে কিন্তু চলতেই থাকবে। ডট 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 দিলাম আমি, এটা কিন্তু আলাদা অংশ, তোমরা লিখবে এটা জাস্ট। এটা হলো সাইন স্কোয়ার 5×15 75 হবে আর কি। এটার মান বের করতে হবে। খেয়াল করো, আমরা যে এখানে যে থিটার মান যে ছোট করে নিয়েছি তোমার উপরে লিখে রাখতে পারো সেটা। এখন এখানে ডট ডট দেওয়া আছে, এখানে কিন্তু অনেকগুলো রাশি আছে। সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার, আমি আরও 2-1টা লিখছি বোঝানোর সুবিধার্থে। সাইন স্কোয়ার 25 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি, 5 ডিগ্রি করে কিন্তু বাড়তেছে। এভাবে বাড়তে বাড়তে এক সময় সাইন স্কোয়ার 70 ডিগ্রি, সাইন স্কোয়ার 75 ডিগ্রি। এখান থেকে আমাদের ধারণা নিতে হবে, একটু খেয়াল করো। 15, 15, এটা 20, এটা হচ্ছে 25, এটা 30, এভাবে 5 করে বাড়তে বাড়তে 75 ডিগ্রি পর্যন্ত হবে। এখানে কিন্তু অনেকগুলো রাশি আছে, সাইন স্কোয়ার 35, সাইন স্কোয়ার 40, সাইন স্কোয়ার 45, হ্যাঁ, এরকম আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই 15 থেকে শুরু করে 75 পর্যন্ত অনেকগুলো সংখ্যা কিন্তু আছে। তো আমরা যদি একটু কৌশল অবলম্বন করি তাহলে কিন্তু সহজ হবে। এই 15 ডিগ্রি যেখানে আছে আর লাস্টে কিন্তু আছে হলো 75 ডিগ্রি। এটাকে যদি আমরা কনভার্ট করে দিই, সাইন স্কোয়ার আছে, এটাকে যদি কস করে নিয়ে আসি, আমরা চতুর্ভাগ চেঞ্জ করি, 90 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বাদ দিলে কিন্তু চলে আসে হলো কস স্কোয়ার, কস চলে আসবে। তো একইভাবে 20 ডিগ্রির জন্য 70 ডিগ্রি, এটা কিন্তু চলে আসবে কজে চলে আসবে। খেয়াল করো, যে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে সেই দুটো করে এক জায়গায় লিখবো আমরা। এখানে 15, এখানে 75, দুটো যোগ করলে কিন্তু 90 ডিগ্রি হয়, সেই দুটো আমরা এক জায়গায় লিখি। তাহলে হবে কি, সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 75 ডিগ্রি লিখলাম। একইভাবে সাইন স্কোয়ার 20 ডিগ্রি, সাইন স্কোয়ার 70 ডিগ্রি। এটা কৌশলের জন্য একটু পরে বুঝতে পারবা। একটা কোণ থাকে শুধু বাকি, খেয়াল করো, সাইন স্কোয়ার 40 হলে 50 হলো, এখন আছে শুধু 45 ডিগ্রি।
সাইন স্কোয়ার 45 ডিগ্রি। আমরা কিন্তু সবগুলোই লিখলাম, খেয়াল করে দেখো যতগুলো ছিল সবগুলো এখানে লিখছি। এভাবে লেখার একটা কারণ আছে, এই দুইটার একটা, এই যে ব্র্যাকেটের প্রত্যেক ব্র্যাকেটে যে দুইটা করে অংশ আছে, এই যে কোনো একটাকে যদি আমরা কনভার্ট করে দিই, যেহেতু এটা পুরুক্ষণ দুইটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তো একটাকে যদি আমরা 90 থেকে আরেকটা বিয়োগ করি তাহলে কিন্তু অন্যটা পাওয়া যায়। তাহলে এটা যদি চেঞ্জ করি, খেয়াল করো, এটা যদি চেঞ্জ করি, আমরা একটু এখানে দেখাচ্ছি, সাইন স্কোয়ার 15 ডিগ্রি আর সাইন স্কোয়ার 75 ডিগ্রি, এটা এখানে তুলব না, জাস্ট আমি বোঝানোর জন্য। এইটা যদি এই যে সাইন স্কোয়ার লিখলাম, এটা যদি 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি লিখি কোনো সমস্যা নাই, কারণ 90 থেকে 15 বাদ দিলে কিন্তু 75 হয়। এখানে যদি চতুর্ভাগ চেঞ্জ করি, এটা কিন্তু প্রথম চতুর্ভাগে হলে এই সাইন কিন্তু 90 থেকে বিয়োগ করলে কিন্তু এটা কজ হয়ে যাবে। তো সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 15 ডিগ্রি। অনেকে মনে করতে পারো চিহ্নর কোনো চিন্তা নেই, প্রথম চতুর্ভাগে সাইন পজিটিভ, স্কোয়ার থাকলে যদি নেগেটিভ আসে, স্কোয়ার থাকলে পজিটিভ হয়ে যায়। তো 90 থেকে বিয়োগ করলে সেটা কজ হয়ে যায়, সহজ কথা। তো সাইন স্কোয়ার 15 আর কস স্কোয়ার 15 এই দুটোকে একসাথে 1 লেখা যায়। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কিন্তু 1। সেই নিয়ম অনুসারে প্রত্যেকটি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এটার মান 1 হবে, এটার মান 1 হবে, এটার মান 1 হবে। এক লাইন যদি আমরা লিখি, তারপর যদি 1 করে লিখি, তাতে কোনো সমস্যা নেই। খেয়াল করে দেখো, 6টা মিলে কিন্তু আমরা লিখতে পারি এভাবে, 6টা 1, 1 2 3 4 5 6, 6টা 1 লিখলাম। প্লাস শেষে যে সাইন স্কোয়ার 45 ডিগ্রি আছে, সেটার জন্য হবে 1/√2 হোল স্কোয়ার, কারণ স্কোয়ার আছে যেহেতু লিখলাম। তাহলে এগুলো যোগ করলে হয় 6, এটা হয় 1/2। এটা যদি আমরা লসাগু করি একবারে, 12 + 1 = 13/2, এটা কিন্তু অ্যান্সার। তো এটা সংখ্যা যদি এমসিকিউতে আসে, তোমরা এই যে এই লাইন আসার পরে তোমরা বুঝে নিবা যে এই 5 ডিগ্রি হওয়ার পরে এই জোড়া কয় জোড়া হয়, সেই কয়টা 1 হবে, আর মাঝে একটা 45 ডিগ্রি থাকে, সেটা যোগ করলে পরে অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এমসিকিউ আকারেও পরীক্ষাতে আসে, বিভিন্ন ভর্তি পরীক্ষাতে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে। 13/2। তো আমরা এই 11 নম্বর প্রশ্ন শেষ করলাম, উত্তর শেষ করলাম। এরপর আমরা অন্য একটা প্রশ্ন তুলতেছি। দেখো, আমরা একটা প্রশ্ন লিখেছি, সাইন থিটা সমান 5/13 5/13 এবং π/2 থেকে থিটা বড়, পাই থেকে ছোট, একটা কন্ডিশন দেওয়া আছে, একটা শর্ত দেওয়া আছে। এই শর্তকে কাজে লাগে আমরা প্রমাণ করব। এই যে রাশি tan থিটা প্লাস sec মাইনাস থিটা cot থিটা প্লাস cosec মাইনাস থিটা = 3/10। তো একটু খেয়াল করো, এই যে এখানে যে রাশিটা প্রমাণ করতে বলেছে, এই রাশির বাম পক্ষে খেয়াল করো, tan থিটা আছে, sec থিটা আছে, cosec থিটা আছে, cot থিটা আছে। তাহলে এই মানগুলো আমরা কিভাবে বের করব? এই যেখানে যে দুইটা শর্ত দেওয়া আছে, শর্তকে কাজে লাগিয়ে এই sin থিটা = 5/13 আর এই থিটার যে একটা রেঞ্জ দেওয়া আছে, সেটাকে কাজে লাগিয়ে আমরা মান বের করব। তো প্রথমে আমরা বোর্ডকে দুইটা ভাগে বিভক্ত করছি। দেখো, সমাধান দেওয়া আছে কি, দেওয়া আছে sin থিটা = 5/13 এবং π/2 থেকে বড়, পাই থেকে ছোট। খেয়াল করো, সাইন থিটার মান দেওয়া আছে 5/13 এবং থিটার একটা রেঞ্জ আছে π/2, মানে 90 ডিগ্রি থেকে বড়, পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে ছোট। এর মানে কিন্তু আমরা বুঝতে পারি যে থিটার মান, থিটাটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সে কথাটা লিখতে হবে, এখানে প্রয়োজন হবে। আমরা এটা জানতে পারলাম, এটা আমাদের কাজে লাগবে। এখন এই সাইন থিটার সমান একটা মান দেওয়া আছে, এই মানটা থেকে আমরা বাকি যে 3টা আছে বা ওখানে যে 4টা আছে, 4টাই বের করতে হবে। সাইন থিটা কিন্তু ওখানে নেই, তাহলে আমাদের মান বের করতে হবে। বের করার দুইটা পদ্ধতি আছে। প্রথমত এটা স্কোয়ার করে বিভিন্নভাবে ক্যালকুলেশন করে ওইগুলোর মান বের করা যায়, আর একটা হচ্ছে চিত্র ব্যবহার করে। তো আমরা চিত্র ব্যবহার করে করব, চিত্র ব্যবহার করে একটু তুলনামূলক সহজ। তো প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করব, সমকোণী ত্রিভুজ। তো যেহেতু সাইন থিটা সমান 5/13, সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে 5 হবে হলো লম্বের দৈর্ঘ্য আর 13 হচ্ছে হলো অতিভুজের দৈর্ঘ্য, এটা হলো থিটা। তাহলে এটা যদি এ বি সি হয়, তো পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে কিন্তু বিসির মান আমরা খুব সহজেই পাবো। তো AC² মাইনাস AB², এসির মান তো হলো 13, তার উপরে স্কোয়ার করলে হয় 169, এবি হলো 25, না 5 স্কোয়ার করলে হলো 25, এটা বিয়োগ করলে 144 হয়, এটা সমান 12। তাহলে আমরা বিসি কিন্তু পেলাম হচ্ছে 12। তো এভাবেই যদি ত্রিকোণমিতির একটা অনুপাত দেওয়া থাকে চিত্র ব্যবহার করে,
সেই অনুপাত ব্যবহার করে ত্রিভুজের যে দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে সেখান থেকে আরেকটা বাহুর দৈর্ঘ্য বের করা যায়, সেটা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো এখন আমরা এই চিত্রটা ব্যবহার করে আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করব। যেমন এখানে সাইন আছে, বাদ বাকি কিন্তু আরো 5টা আছে, কিন্তু 5টা দরকার না, আমাদের এই প্রমাণের যেগুলো কাজে লাগবে সেইগুলো ব্যবহার করব। ওখানে কিন্তু ট্যান থিটা আছে। এখন ট্যান থিটা ইকুয়াল কিন্তু আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব কত এখানে 5, ভূমি হচ্ছে 12 লিখলাম। কিন্তু এখানে একটা কথা আছে, যেহেতু থিটা দ্বিতীয় চতুর্ভাগের, ট্যান থিটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগের ঘর না আর কি, ট্যান থিটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে। তো যেহেতু থিটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, তাই ট্যান কিন্তু দ্বিতীয় চতুর্ভাগের জন্য নেগেটিভ হবে, তাই এখানে একটা মাইনাস দেব। তারপরে আছে সেক থিটা বের করবো আমরা। সেক থিটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগের নেগেটিভ। সেক সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, -13/12 গেল। এরপর আসে কট থিটা। কট থিটা তো নেগেটিভ হবে, এটা শুধু উল্টে যাবে, 12/5। ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট হচ্ছে ভূমি বাই লম্ব, এই যে ভূমি ডিভাইডেড বাই লম্ব। আর কি দরকার, কোসেক থিটা। কোসেক থিটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, কারণ সাইন এবং কোসেক কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, এর আগে কিন্তু আলোচনা করছিলাম। সাইন যা হবে কোসেক তার উল্টো হবে, 13/5। এখানে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন দিলাম না কেন, কারণ থিটা দ্বিতীয় চতুর্ভাগে, বাকিগুলো সব ক্ষেত্রে কিন্তু দেখো আমরা মাইনাস দিয়েছি। এখন এই 4টা মান আমরা ওখানে ব্যবহার করবো, ব্যবহার করে এটার মান বের করবো। তো এলএস লেফট হ্যান্ড সাইড ট্যান থিটা সেক মাইনাস থিটা কট থিটা কোসেক মাইনাস থিটা। রাশিটা আমরা লিখছি বাম পক্ষ। তো প্রথম কাজ হবে, এখানে যে মাইনাস আছে সেই মাইনাসগুলোকে সরানোর জন্য যে সূত্র শিখেছিলাম আমরা, সেই সূত্র ব্যবহার করব। সেক মাইনাস থিটা সমান সেক থিটা, ওই মাইনাসটা চলে যায় সেক এবং কজের বেলায়, আর কিন্তু কোণার বেলায় কিন্তু মাইনাস চলে যায় না। কট থিটা লিখলাম, এটা হলো মাইনাস কোসেক থিটা। খেয়াল করো, কোসেক মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা, সামনে মাইনাস চলে আসে। আবার বলছি 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, ভিতরে মাইনাস থাকলে কজ এবং সেক মাইনাস খেয়ে ফেলে, বাকিগুলো কিন্তু বাইরে থাকে, বাইরে বের হয়ে আসে। ট্যান থিটার মান বসাবো এই যে সরাসরি, তো -5/12। এখানে মাইনাস দিলাম আগে, এই যে কারণ সেক থিটার মান -13/12। কট থিটার মান হচ্ছে -12/5, এখানে কিন্তু মাইনাস আছেই, আর কোসেক থিটার মান 13/5। এখন এটা ক্যালকুলেশন করে দেখি রাইট হ্যান্ড সাইড মিলে কিনা। উপরে যদি লসাগু করে 12 হয়, তো -5 -13। নিচেও যদি আমরা 5 লসাগু করি, দেখো -12 -13। তো এখন আমরা যোগ বিয়োগ করে একবার উল্টাই দেবো। উপরে কিন্তু -5 এবং -13, তাহলে হয় -18। -18 নিচে তো 12 গুণ এই 5টা উপরে যাবে, এখানে -12 এবং -13 -25। মাইনাস মাইনাস এমনি কাটা যায়, আমরা যদি এটা কাটাকাটি করি, খেয়াল করো এটা কিন্তু হয় 5, আর এখানে যদি কাটাকাটি করি 6 দিয়ে, তাহলে এখানে হয় 3, এখানে কিন্তু হয় 2। খেয়াল করো, আমরা কাটাকাটি করে ছোট করলাম জাস্ট, তাহলে মাইনাস মাইনাসও কাটা, উপরে 3 থাকে, নিচে কিন্তু এই 2 আর এই 5 10, এটা কিন্তু RS। এই প্রশ্নটা কিন্তু আবার এভাবে না এসে প্রমাণ বা দেখাও যে না বলে এত এর মান নির্ণয় করো। তো প্রমাণ থাকলে সুবিধা হলো, দেখে দেখে মিলানো যাবে, না মিললে আমরা বুঝতে পারবো যে এটা হয়নি। কিন্তু মান নির্ণয় যখন হবে তখন কিন্তু রেজাল্ট থাকে না, এই জন্য ক্যালকুলেশন একটু সতর্ক করতে হয়। তো 5-এর 5 নাম্বার সলভ করলাম আমরা। 5-এর কিন্তু আরও অঙ্ক আছে, যেমন 5-এর 2, 3, 1 থেকে শুরু করে 1, 2, 3, 4 সবগুলো অঙ্ক কিন্তু একরকম। উদাহরণের একটা অঙ্ক আছে, তো এই অঙ্কগুলো তোমরা বাসায় করবা এই রুলস ফলো করে। 6-এর 4 নম্বর অঙ্ক, থিটা সমান π/20 হলে দেখাও যে cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, ... cot 19 থিটা ইকুয়াল টু -1। রেডিয়ানে আছে, এটাকে ডিগ্রিতে নিয়ে আসো। তো কি আছে, থিটা সমান আছে π/20, পাই সমান তো 180 ডিগ্রি, এটা কাটাকাটি করলে কিন্তু হয় 9 ডিগ্রি, থিটার মান কিন্তু 9 ডিগ্রি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড তুলি, এটা কিন্তু সমাধান।
তাহলে লেফট সাইড যদি তুলি কট থিটা, কট 3 থিটা, কট 5 থিটা, কট 19 থিটা। এটা আমরা ক্যালকুলেশন করি, এটা সমান 1 বানানোর চেষ্টা করব। তোমরা যদি মান বসাই, দেখো কট 9 থিটা, এটা যদি 3 দিয়ে গুণ করে দিই একবারে, কট 27 থিটা। এটা যদি 5 দিয়ে গুণ করি, কট 45, কারণ 5 নং 45, এই থিটার মান যদি 9 ডিগ্রি বসাই, তো এভাবে কিন্তু এই থিটা 3 থিটা 5 থিটা পরেরটা কিন্তু হবে 7 থিটা। এভাবে কিন্তু এই ডট ডট দেওয়া হয়েছে, তার মানে মাঝে কিন্তু অনেকগুলো আছে। তোমরা যদি লিখি কট 7 দিয়ে যদি গুণ করি, 7 নং 63 থিটা, তারপরে ইন্টু দিয়ে নিচে লিখতেছি। তাহলে পরেরটা কত দিয়ে গুণ হবে? 9 দিয়ে, কিন্তু এই 1 3 5 7 9, তাহলে 9 নং 81 ডিগ্রি। তারপরে কট 9 এর পরে গুণ হবে কিন্তু 11 দিয়ে, 11 দিয়ে যদি গুণ হয়, 9কে 11 দিয়ে গুণ করলে কট 99 ডিগ্রি। আমি সবগুলো লিখতেছি, তো বাকি যেগুলো আছে বাকিগুলো আমি গুণ করে বাম পাশে দেখাইছি। এটা তো হলো আমরা 11 দিয়ে গুণ করছি, তারপর 13 একটা পরপর যেহেতু 1 3 5 7 9 11 13 এভাবে 13 দিয়ে গুণ করলাম 117 হয়। তো এখানে আমরা সরাসরি লিখতে পারি 1 ডিগ্রি ইন্টু, তারপরে যদি 15 দিয়ে গুণ করি 135 ডিগ্রি হয়, কট এত ডিগ্রি। তারপরে যদি 17 দিয়ে গুণ করি 153 ডিগ্রি, কট 153 ডিগ্রি। একইভাবে 19 দিয়ে, যেমন 19 লাস্টে আছে, 19 দিয়ে যদি গুণ করি তাহলে কট 171 ডিগ্রি। আমরা সবগুলোই লিখলাম, এই থিটাকে ডিগ্রিতে কনভার্ট করলাম। খেয়াল করো এখানে কট 9 ডিগ্রি, আর কত ডিগ্রি হলে 90 ডিগ্রি হয়? 81 ডিগ্রি। এই যে 81 ডিগ্রি, এই দুইটা কিন্তু কাটা যাবে। এই কট 81 ডিগ্রিকে যদি আমরা 10-এ কনভার্ট করি, তাহলে 90 থেকে এটা বাদ যাবে, বাদ গেলে tan 9 ডিগ্রি হয়। tan 9 ডিগ্রি কট 90 ডিগ্রি কাটা যায়। খেয়াল করো, আমি একটু এই 90 ডিগ্রির সাথে যেটা কাটা যায় এটা একটু আমি এই পাশে দেখাচ্ছি। কট 81 ডিগ্রি লেখা যায় কট 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি। এই 81-এর জায়গায় কিন্তু 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি লেখা যায়। এখন এটা কিন্তু চতুর্ভাগ চেঞ্জ হয়ে গেলে এটা কিন্তু tan হয়ে যায়, tan 90 ডিগ্রি, কারণ এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। আর 90 থেকে বিয়োগ করলে এখানে তো 1 থাকে, বিজোড় হয়, তাই কট চেঞ্জ হয়ে tan হয়ে যাবে, অর্থাৎ 9 ডিগ্রি, সরি এটা 9 ডিগ্রি। তাহলে কট 81 ডিগ্রি সমান সরাসরি আমরা tan 90 ডিগ্রি পাই। যদি আমরা চেঞ্জ করি, কট থেকে tan, সাইন থেকে কস, কস থেকে সাইন, এভাবে চেঞ্জ করি, জাস্ট 90 থেকে বিয়োগ করবো কোণ। তো এটাকে যদি আমরা tan নিতে চাই, তাহলে 90 থেকে এটা বিয়োগ করলে 9 ডিগ্রি হয়, তাহলে tan 90। tan 9 আর হলো cot 9, পাশাপাশি যদি গুণ করি cot 9 আর হচ্ছে tan 9, যে কোনো একটাকে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, cot কে 1/10-এ, দেখো 1/10 9 ডিগ্রি, এটা হলো tan 9 ডিগ্রি। তাহলে কিন্তু এটা কাটা যায়। তার মানে বোঝাতে চাচ্ছি যে দুইটার যোগফল 90 ডিগ্রি হবে, সেই দুইটা কাটা যাবে, এটা কিন্তু কাটা যাবে। তো আমরা পরের লাইনে এক লাইনে লিখতেও পারি, এইটা আর এটা ভ্যানিশ হয়ে যায়, কাটা যায়। বা তোমরা লিখতে পারো cot 9 ডিগ্রি, এটাকে লিখবে একবারে, পাশাপাশি লিখলে tan 9 ডিগ্রি, এটার কাজ শেষ করলাম, এটা আর এটা। একইভাবে এখানে 27-এর সাথে এই 63, এই দুটো যোগ করলে কিন্তু 90 ডিগ্রি হয়, এই দুটোও কিন্তু কাটা যাবে। তো আমরা আলাদা আলাদা লিখি ব্র্যাকেট দিয়ে, cot 27 ডিগ্রি ইন্টু cot 63 ডিগ্রি, কারণ এটা কিন্তু tan লিখবো, tan 27 ডিগ্রি, এটাকে আমরা কনভার্ট করছি, এই 63-কে কনভার্ট করে tan 27 লিখলাম। আর cot 45 ডিগ্রি মান কিন্তু আমরা জানি, লিখলাম cot 45 ডিগ্রি। আর বাকি কি, এই যে cot 99 ডিগ্রি আর হলো শেষেরটা, এই দুটো কিন্তু কাটা যাবে, একটু পরে আমি দেখাচ্ছি, লিখলাম, এবং cot 1 ডিগ্রি, এই দুইটা কাটা যাবে। এখন আমরা এই cot 117 ইন্টু cot 153 ডিগ্রি, এটা একত্রে লিখলাম।
এটাও গেল, এটাও গেল। এখন বাকি আছে কিন্তু এই যে 135 ডিগ্রি, এটা এবং এই যে 45 ডিগ্রিটা কিন্তু কাটা যায়। এটাও যদি আমি লিখি cot 135 ডিগ্রি, তাতে কোনো সমস্যা নাই। এখন একটা একটা করে দেখো, এটা তো কাটা যায় 1/10, এটা বাদ দিয়ে দিলাম, এটা কাটা, এটাও কিন্তু কাটা যায়, কারণ এটাকে 1/cot করলে এটা কাটা যায়, বাদ দিয়ে দিলাম। এখন এটা কাটার আগে কিছু কাজ আছে, দেখো এই যে এটাকে চতুর্ভাগ চেঞ্জ করি, কাটা যায় বলতে এটার মান কিন্তু 1 হয়ে যায়। এটা কিন্তু লেখা যায় 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এই যেটা, আর 45 তো আছেই, রেখে দিলাম। আচ্ছা, এখানে 90 প্লাস 9 ডিগ্রি লেখা যায়, cot 90 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি, 99 ডিগ্রি যেহেতু। আর এটা cot 2 × 90 মানে 180 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি লেখা যায়, এই যেটা। আবার একইভাবে এটা লেখা যায় cot 90 ডিগ্রি প্লাস 27 ডিগ্রি, আর এটাকে লেখা যায় cot 2 × 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। খেয়াল করে দেখো, আমরা জাস্ট এটা ভাঙলাম, তো এটা কিন্তু কেটে দিলাম। এখন এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ অবস্থিত, যদি দ্বিতীয় চতুর্ভাগ চেঞ্জ করি তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু cot নেগেটিভ, আর cot কিন্তু চেঞ্জ হয়ে 10 হয়ে যাবে, কারণ এখানে 90 আছে, 90 প্লাস মাইনাস থাকলে শুধু মাইনাস 10 45 ডিগ্রি, আর এখানে cot 45 ডিগ্রি আছে, গেল, এটুকুন গেল। এখন আসি, এটাও কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ অবস্থিত, cot নেগেটিভ, তাহলে লিখবে মাইনাস 10, এই cotটা 10 হয়ে যাবে কারণ 90 ডিগ্রি আছে, 10 9 ডিগ্রি। আচ্ছা, তারপরে এটার কাজ শেষ করলাম। এটা কিন্তু এটাও দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, এখন 2 × 90 মাইনাস 9 ডিগ্রি, দ্বিতীয় চতুর্ভাগ এটাও নেগেটিভ, তাহলে মাইনাস cot কিন্তু cotই থাকবে, কারণ এখানে এর সামনে 2 আছে, cotই থাকবে, cot 9 ডিগ্রি। আচ্ছা, এটা কি হবে, এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে রেড, এটাও কিন্তু সামনে 1 আছে 90 সামনে, তাই এটা 10 হয়ে যাবে, তো মাইনাস 10 27 ডিগ্রি। আর এটাও দ্বিতীয় চতুর্ভাগে, কিন্তু এখানে cotই থাকবে, কারণ 90 সামনে 2 আছে, তাহলে মাইনাস cot 27 ডিগ্রি। এখন আমরা এটা ক্যালকুলেশন করে দেখি তো কি আসে। দেখো এখানে মাইনাস আছে কয়টা, 1 2 3 4 5টা মাইনাস আছে, 5টা মাইনাসই কিন্তু গুণ আকারে আছে, তো 5টা মাইনাস গুণ করলে কিন্তু মাইনাস হয়, একটা মাইনাস দিলাম। এই tan 45 আর হচ্ছে এই cot 45 কাটা, এই tan 9 cot 9 কাটা, কাটাকাটি করলে কিন্তু 1 থাকে, এই tan 27 cot 27 কাটা, মাইনাস 1, এটাই হচ্ছে RS। তো খেয়াল করো এটা কিভাবে 1 হয়, এটা তো হয়ে যায় দেখো 1/10, tan 45 কাটা। আবার যদি চাও যে না আমরা ওইভাবে কাটবো না, tan 45 ডিগ্রি মান কিন্তু 1 বসালে কিন্তু হবে, একই কথা। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।